উফ! এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি। একবার বানালে না আপনাদের পেঁপের আর অন্য কিছু খেতেও ইচ্ছা করবে না। যারা পেঁপের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা করে সবাইকে চমকে দিতে পারেন। কেউ ধরতেই পারবে না আপনি এটা কি বানিয়েছেন। একঘেয়েমি এক পেঁপের তরকারি, পেঁপের নানা রকম তো খেয়েছেন। তো এটা একবার বানিয়ে দেখুন যে কি দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, বেল বাটনটা দাবাতে কিন্তু ভুলবেন না। দেখুন, একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এবার সেটা টুকরো করে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা নিশ্চয়ই জানেন যে পেঁপে কেটে নেওয়ার পর আর জলে ধুতে নেই। পেঁপের যে কষটা আছে এটাই কিন্তু সবথেকে বেশি হেলথের জন্য উপকারী। তো পেঁপে আগে ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়াতে হয়। তো আমিও তাই করেছি, আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তার আগে বীজগুলো খুব পরিষ্কার করে ফেলে দিয়েছি। এবার একটা গ্রেটারে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, বড় গ্রেটারটায় গ্রেট করে নিচ্ছি ঘিসনিতে আর কি। তো এই ঘিসনিতে ঘষার সময় একটু সাবধানে ঘষতে হয়, নাহলে ভীষণভাবে আঙুল ছেলে যায়। তো দেখুন কিছুটা হয়ে গেছে, এই লাস্ট পিসটা ঘষে নিলেই রেডি হয়ে যাবে সমস্ত পেঁপেটা। তো বাঙালিরা সবসময় চেষ্টা করে যে একটা সাধারণ রেসিপিকে কি করে অসাধারণ বানানো যায়। আমিও সেই চেষ্টাই করেছি। আমরা মধ্যবিত্ত ঘরের বাঙালিরা রোজকার প্রাত্যহিক জীবনে যেটা খাই সেটাকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে সুস্বাদু করে তোলার চেষ্টা করি, তাই না? তো দেখুন, এখন আমি পেঁপেটা ঘষে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই হবে আজকে আমার রেসিপি, আর কোনো মশলা টশলা কিচ্ছু লাগবে না। জাস্ট কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলার সুন্দর গন্ধ বেরোলে পেঁপেগুলো দিয়ে দিলাম। আর জানেন তো, এই রান্নাটায় কোনো জল কিন্তু পড়বে না। তো আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে আছে। সমস্ত পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। নুনটা কিন্তু একদম কম দেব, যেহেতু পেঁপেটা একদম কমে আসবে, তখন দরকার লাগলে কিন্তু আবার একটু নুন অ্যাড করব। তো নুন দিলাম, এবার একটু হলুদ দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কভার করে করে এটাকে রান্না করব। নুনটা দেওয়ার পর পেঁপে থেকে যে অল্প অল্প জল বেরোবে সেটাতেই কিন্তু পেঁপে একদম নরম হয়ে আসবে। সুতরাং জল দেওয়ার কোনো দরকারই পড়বে না। কভার করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব। এইভাবে কভার করে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে আবার নেড়ে আবার ঢাকা বন্ধ করে রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখুন আস্তে আস্তে কত কমে আসছে, হালকা হালকা তলায় রঙও ধরে আসছে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই পারি একটা পাতি সবজিকেও একটা অসাধারণ স্বাদ দিয়ে দিতে। সবসময় গাদা তেল মশলা দিলেই যে রান্না ভালো হয় তা কিন্তু নয়। এবার এই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারকেল কোড়া। একটু নারকেল কোড়া অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। নারকেল কোড়াটা দেওয়ার পর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু ঘি। সবকিছু একসাথে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে রান্না কমপ্লিট। হালকা একটু চিনি অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল, যদি আপনারা চান তাহলে স্কিপ করে যেতে পারেন। ভালো লাগবে চিনিটা দিলে, এই জন্য দেওয়া। তো এবার একটু কভার করে দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই পেঁপে নিরামিষ রেসিপি, যেটা সম্পূর্ণরূপে নিরামিষ।
যারা ভেজ খান তারা কিন্তু এই রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।